তো আজকে আমি পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে রুমের অবস্থা, মোটামুটি গুছিয়ে বাগিয়ে দিয়েছি। আমাদের হস্টেলে 1 মাসের ছুটি পড়ে যাচ্ছে, এখন বেরোবো। আমি এবার আসানসোল স্টেশনে নামবো। আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি কেন কি আমার সাথে লাগেজ ছিল। স্টেশন থেকে বেরিয়ে গেছি আর এখন যাব বাড়ি। বাড়িতে কেউই জানে না যে আমি ফিরছি, তার কারণ হচ্ছে আমি বলিনি তাই। বিকজ আমার অ্যাকচুয়ালি আমার পরের দিন সকালে আসার কথা, কিন্তু আমার ক্লাসে একটা এক্সাম ছিল, এক্সামটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমি আজকেই ব্যাক করেছি। তো সেটা আমি বাড়িতে কাউকেই জানাইনি। হয়তো আমি যদি না আসতাম সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি সারপ্রাইজ হতো, বা ওরা জানতো যে আমি আসবো, কিন্তু একদিন আগে আসবো সেটা জানতো না। তো রিয়াকশানটা দেখা যাক, আমি যাই। এর মাঝখানে মা আমাকে অনেকবারই কল করেছে, কিন্তু আমি একবারও ফোন ধরিনি। আর তারপর মা করেছে কি, আমার হস্টেলের এক বন্ধুকে ফোন করেছে। তো সে আবার আমাকে জিজ্ঞেস করছে তুমি বাড়ি যাওনি, বাড়িতে কেরম ফোন করছে, বাড়িতে জানাওনি। তো আমি বললাম যে তুমি বললো আমি মিটিংয়ে আছি হস্টেলে। তো সে সেটাই বলেছে। তো মা বাবা কেউই জানে না যে আমি ফিরছি ঠিক। মা, মা, কি কেন কি কেন মা কোথায়? যা বাবা, মামি কি ভাবছো? ইয়েস, টিং 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 টিং। দিয়ে পরে আমি যখন হোস্টেলে ফোন করলাম, কেউ ওরা বলছে না মিটিং আছে। লে বাবা মিটিং আছে, ফোন ধরছে না। সেই সকালে ফোন করি, তার ফোনই করে নাই। না আজকে আসার কথা নয়, কাল আসার কথা, আজকে পাইনি। কি রে, কি করছিস? তো কি লাগিয়ে বসে আছিস তুই? কেন? এ বাবা, টাকা কেন? বাবা, নাইটি পরে থাকলে ব্লগ করা যায় না নাকি? আজব তো। তো কি পড়তে লাগে ব্লগ করতে গেলে? কি বাবা, নাইস। দিদি মুখ দেখাচ্ছে না নাইটি পরে আছে বলে। ও মনে হয় বেনারসি পরে আসবে ব্লগ করার জন্য।